প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সংসদে এই দুজনই করলেন হ্যান্ডশেক, আর এই নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা। এবার কি তাহলে সবাইকে নিয়ে চলার পথে মোদী, নাকি এটা নিছকই সৌজন্য? আখেরে মোদী কি থাকবেন সেই মোদীতেই? এই সব জল্পনার মাঝেই ফের লোকসভা স্পিকারের চেয়ারে বসলেন ওম বিড়লা। বিজেপি সাংসদ জিতলেন ধনী ভোটে, কিন্তু কেন ভোটাভুটি হলো না, প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার লোকসভায় সৌজন্যের ছবি হ্যান্ডশেক করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। নবনির্বাচিত স্পিকার ওম বিড়লাকে স্বাগত জানিয়ে দুজনের হ্যান্ডশেক। মোদী রাহুলের এই করমর্দনের ছবি অনেকেরই নজর কেড়েছে, নানা মহলে তৈরি করেছে নানা জল্পনাও। অনেকেরই প্রশ্ন, এই করমর্দনে কি সহমর্মিতার বার্তা দিলেন মোদী? সবার সঙ্গে মানিয়ে চলার বার্তা? এবার কি তাহলে মোদী 0.3, নাকি মোদী আছেন মোদীতেই? এবার কেন্দ্র মোদী সরকার শরিকদের উপর নির্ভরশীল, উল্টো দিকে বিরোধীরা এবার অনেক শক্তিশালী। এই প্রেক্ষাপটে সংসদে শপথ নিয়েই বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দেন মোদী। हम मानते हैं कि सरकार चलाने के लिए बहुमत होता है, लेकिन देश चलाने के लिए सहमति बहुत जरूरी होती है। हमारा निरंतर प्रयास रहेगा कि हर किसी की सहमति के साथ, हर किसी को साथ लेकर के मां भारती की सेवा करें। সবে মিলি করি কাজের পর এবার রাহুলের সঙ্গে হ্যান্ডশেক মোদীর। এই ছবি কিন্তু গত 10 বছরে দেখা যায়নি। 2014 হোক বা 2019, বারবারই সংসদে দেখা গিয়েছে মোদী রাহুল সংঘাত। 2019-এর আগে লোকসভা ফুটছিল রাফাল ইস্যুতে। সে সময় একদিন আচমকাই নিজের সিট থেকে উঠে গিয়ে নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেন রাহুল গান্ধী। তারপর নিজের সিটে ফিরে এসে চোখ মারতে দেখা যায় রাহুলকে। এ নিয়ে 19-এর নির্বাচনের আগে সংসদের শেষ দিনে রাহুল গান্ধীকে কটাক্ষ করতে ছাড়েননি নরেন্দ্র মোদী। आज टीवी पे पूरा देश देख रहा है कैसे आंख खोली जा रही है, कैसे बंद की जा रही है। ये आंखों का खेल। 24-এ অন্য পরিস্থিতি, লোকসভায় একেবারে অন্য ছবি। এদিন ফের লোকসভার স্পিকার হিসেবে দায়িত্ব নেন বিজেপির ওম বিড়লা। স্লিপ জমা দিয়ে বা বোতাম টিপে ভোটাভুটি হয়নি, ধনী ভোটে তিনি নির্বাচিত হন। Om Birla, a member of this house, be chosen as the speaker of this house. Those in favor may say aye. Those against may say no. I think the ayes have it. The ayes have it. The motion is adopted. हमने कहा कि हम डिवीजन मांग कर सकते थे, पर हमने नहीं किया क्योंकि हम चाहते थे कि एक आम सहमति बने, एक माहौल बने। একজন সদস্য যদি ডিভিশন চায়, তাহলে অধ্যক্ষকে, এক্ষেত্রে প্রোটেম স্পিকার, তাকে ডিভিশন অ্যালাউ করতে হয়। এখানে ইন্ডিয়া ব্লকের একাধিক প্রতিনিধি ডিভিশন চেয়েছে এবং চাওয়ার পরও ডিভিশন অ্যালাউ করা হয়নি, এবং এটা স্পষ্টত প্রমাণ যে বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই। সুতরাং এই যে সরকার চলছে, এটা অবৈধ, অনৈতিক, আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এবং এই সরকারের পতন সময়ের অপেক্ষা আমার মনে হয়। স্পিকার নির্বাচনের পর ওনারই দলের বরিষ্ঠ নেতা ফ্লোরের লিডার শ্রদ্ধেয় সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন যে অ্যাটলিস্ট এবার বিরোধীরা বেশি সিট পেয়েছে এবং ফ্লোরের অপোজিশনের একজন লিডার আছে, তার নাম হচ্ছে রাহুল গান্ধী। তার মানে ওনারা পার্টিগতভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে ওনাদের বিরোধী দলের নেতা হচ্ছে রাহুল গান্ধী। তো মাননীয় রাহুল গান্ধী ওনার সামনে সবসময় ক্যামেরা ফোকাস করেছিল, একবারও দেখান যে উনি ভোট চেয়েছেন, ডিভিশন চেয়েছেন। নিউজ 18 বাংলা।